যাকে বন্ধু ভেবে বুকে জায়গা দিয়েছিল আমেরিকা, সে ইসরায়েলি আজ বিষাক্ত সাপের মতো ছোবল মারল খোদ ওয়াশিংটনের বুকে। আমেরিকা ইসরায়েলকে বাঁচাতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে, যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, জাতিসংঘে ভেটো দিচ্ছে। আর প্রতিদানে ইসরায়েল কি করল? তারা আমেরিকার পিঠে ছুরি মারল। বিশ্ববিখ্যাত ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের এক বিস্ফোরক রিপোর্টে তোলপাড় শুরু হয়েছে পেন্টাগন থেকে হোয়াইট হাউস পর্যন্ত। রিপোর্টে ফাঁস হয়েছে এমন জঘন্য সত্য, ইসরায়েল খোদ মার্কিন সামরিক ঘাঁটির ভেতরে চালিয়েছে এক নজিরবিহীন গুপ্তচর বৃত্তি। ইসরায়েলের ক্রিরাত গতয়ে অবস্থিত আমেরিকার অত্যন্ত সংবেদনশীল সামরিক ঘাঁটি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসিতে মোসাদ পেতেছিল তাদের গোয়েন্দা জাল। তারা মার্কিন কমান্ডারদের ফোনে আড়ি পেতেছে, গোপন নথিপত্র চুরি করার চেষ্টা করেছে এবং আমেরিকান কর্মচারীদের ব্ল্যাকমেইল করে তথ্য পাচার করতে বাধ্য করেছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের জেনারেলরা হতবাক। তারা বিশ্বাসই করতে পারছে না যে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র তাদের সাথেই এমন জঘন্য খেলা খেলতে পারে। এ ঘটনা প্রমাণ করে ইসরায়েলের অভিধানে বন্ধুত্ব বা কৃতজ্ঞতা বলে কোনো শব্দ নেই। তাদের আছে শুধু স্বার্থ, ছলনা আর বিশ্বাসঘাতকতা। কিন্তু প্রশ্ন হলো, যে আমেরিকা ইসরায়েলকে বাঁচাতে নিজের সব শক্তি দিয়ে লড়ছে, সে আমেরিকার উপরেই কেন ইসরায়েল এমন জঘন্য গোয়েন্দাগিরি চালালো? বন্ধুত্বের আড়ালে ইসরায়েলের আসল রূপ কি তবে বেরিয়ে এলো? মার্কিন কমান্ডার পেট্রিক ফ্রাঙ্ক কেন চিৎকার করে ইসরায়েলি কর্মকর্তাদের বলতে বাধ্য হলেন, অবিলম্বে সব রেকর্ডিং বন্ধ করো? ইসরায়েল কি এমন কোনো গোপন তথ্য হাতিয়ে নিয়েছে যা ভবিষ্যতে আমেরিকাকে ব্ল্যাকমেইল করতে ব্যবহৃত হবে? ইসরায়েল কি আমেরিকার সামরিক ঘাঁটির কর্মচারীদের টাকা দিয়ে কিনে ফেলার চেষ্টা করেছিল, নাকি এর পেছনে ছিল মোসাদের আরও গভীর কোনো ষড়যন্ত্র? তারা কি আমেরিকার গোপন যুদ্ধ কৌশল চুরি করে তা অন্য কারো কাছে বিক্রি করতে চেয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার পর কি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, নাকি বরাবরের মতো এবারও তারা ইসরায়েলের এই চরম অপমান হজম করে নেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ইসরায়েলের এই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার পেছনের কাহিনী জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনার কেন্দ্রবিন্দু হল ইসরায়েলের ক্রিরাত গতে অবস্থিত সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি। এটি এমন একটি ঘাঁটি যেখানে মার্কিন সেনারা অবস্থান করে গাজা এবং আশেপাশের মানবিক সহায়তা এবং সামরিক গতিবিধির উপর নজর রাখে। দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দারা এ ঘাঁটির আমেরিকান কর্মীদের টার্গেট করেছিল। তারা গোপনে এই কর্মীদের সাথে যোগাযোগ করে এবং তাদের বলে, তোমরা যদি আমাদের কিছু গোপন তথ্য দাও তবে আমরা তোমাদের পুরস্কৃত করব। তারা আমেরিকান কমান্ডের অনুমতি ছাড়াই সংবেদনশীল তথ্য ইসরায়েলি গোয়েন্দাদের কাছে পাচার করতে চাপ দিচ্ছিল। শুধু তাই নয়, ইসরায়েল এ ঘাঁটিতে ব্যাপক হারে ওয়ার ট্র্যাপিং বা ফোনে আড়ি পাতার কাজ চালাচ্ছিল। তারা আমেরিকান অফিসারদের প্রতিটি কথোপকথন রেকর্ড করছিল। তারা জানতে চাইছিল আমেরিকা আসলে কি ভাবছে, তাদের পরবর্তী পদক্ষেপ কি, এবং তারা ইসরায়েলের অজান্তে হামাস বা অন্য কারো সাথে কোনো গোপন যোগাযোগ করছে কিনা। ভাবুন একবার, আমেরিকা তাদের সাহায্য করতে এসেছে, আর তারা সেই সাহায্যকারীর ঘরেই সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। এটি শুধু গোয়েন্দাগিরি নয়, এটি চরম ধৃষ্টতা এবং অবিশ্বাসের চূড়ান্ত নিদর্শন। এই ঘটনা ঘাঁটির ভেতরে এক চরম অবিশ্বাসের পরিবেশ তৈরি করে। আমেরিকান সেনারা যারা ইসরায়েলিদের সহযোদ্ধা ভাবত, তারা এখন তাদের দিকে সন্দেহের চোখে তাকাতে শুরু করে। নিজের কর্মক্ষেত্রে প্রতি মুহূর্তে নজরদারির শিকার হওয়ার অনুভূতি আমেরিকান অফিসারদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে, যা শেষমেশ জেনারেল ফ্রাঙ্ককে কঠোর হতে বাধ্য করে। ইসরায়েলের এই গোয়েন্দাগিরি এতটাই তীব্র এবং বেপরোয়া হয়ে উঠেছিল যে তারা আমেরিকার সহ্যের সীমা ছাড়িয়ে যায়। মার্কিন কমান্ডার মেজর জেনারেল পেট্রিক ফ্রাঙ্ক যখন জানতে পারেন যে তার ঘাঁটির প্রতিটি কোণায় ইসরায়েলিরা কান পেতে আছে, তখন তিনি রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে, জেনারেল ফ্রাঙ্ক ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তাকে ডেকে পাঠান এবং সরাসরি হুমকি দেন, অল রেকর্ডিং মাস্ট সিজ ইমিডিয়েটলি, অর্থাৎ এখনই সব ধরনের রেকর্ডিং বন্ধ করতে হবে। এটি কোনো অনুরোধ ছিল না, এটি ছিল একটি ধমক। জেনারেল ফ্রাঙ্ক বুঝতে পেরেছিলেন ইসরায়েল তাদের বন্ধু হিসেবে নয়, বরং প্রতিপক্ষ হিসেবে আচরণ করবে। তারা আমেরিকার গোপন তথ্য চুরি করে আমেরিকাকেই চাপে ফেলতে চাইছে। এই ঘটনা পেন্টাগনের ভেতরে এক বিশাল ঝড়ের সৃষ্টি করেছে। অনেক মার্কিন কর্মকর্তা এখন প্রশ্ন তুলেছেন, আমরা কাদের জন্য প্রাণ দিচ্ছি? যারা আমাদের বিশ্বাস করে না, যারা আমাদের পিঠে ছুরি মারে, তাদের জন্য? তবে জেনারেল ফ্রাঙ্কের এই ধমকের পেছনের কারণ শুধু আড়ি পাতাই ছিল না। পেন্টাগনের ভেতরে সূত্রগুলো বলছে, ইসরায়েল সিএমসিসি ঘাঁটি থেকে এমন কিছু সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। গোয়েন্দা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মোসাদ হয়তো আমেরিকার গোপন সামরিক প্রযুক্তির ব্লু প্রিন্ট বা নকশা চুরি করেছে। ইসরায়েলের ইতিহাস বলে তারা এই ধরনের তথ্য নিজেরা ব্যবহার করার পাশাপাশি চড়া দামে চীন বা রাশিয়ার কাছেও বিক্রি করতেও দ্বিধাবোধ করে না। এমনকি নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা এই তথ্য হামাসের কাছেও লিক করতে পারে, যাতে যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং আমেরিকা তাতে আরও জড়িয়ে পড়ে। পেন্টাগনের করিডোরে এখন ফিসফিসানি চলছে। আমরা কি আমাদের নিজেদের কবর খুঁড়ছি?
আমেরিকান সেনারা গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য জীবনের ঝুঁকি নিচ্ছেন, আর তাদেরই কোঅর্ডিনেট বা অবস্থান ইসরায়েল চুরি করছে। এর মানে হলো ইসরায়েল চাইলে যে কোনো সময় ভুল করে আমেরিকান সেনাদের উপর হামলা চালাতে পারে আর দোষ চাপাবে হামাসের উপর। এই ঘটনা প্রমাণ করে ইসরায়েল আমেরিকাকে বিশ্বাস করে না, তারা আমেরিকাকে তাদের হাতের পুতুল মনে করে। তারা চায় আমেরিকার প্রতিটি পদক্ষেপ তাদের নখদর্পণে থাকুক। এই টোটাল কন্ট্রোল বা পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার নেশায় ইসরায়েলকে আজ তাদের সবচেয়ে বড় দাতার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করতে বাধ্য করেছে। ওয়াশিংটন আজ বুঝতে পারছে তাদের ঘরের ভেতরেই শত্রু ঢুকে পড়েছে, আর সেই শত্রুকে তারা নিজেরাই দাওয়াত দিয়ে এনেছে। কিন্তু যারা ইতিহাস জানেন তারা এতে অবাক হবেন না, কারণ ইসরায়েলের জন্য এটা নতুন কিছু নয়। আমেরিকার পিঠে ছুরি মারা তাদের পুরনো অভ্যাস। মনে আছে জোনাথন পোলার্ডের কথা? এই ইসরায়েলি গুপ্তচর আমেরিকার নৌবাহিনীর হাজার হাজার গোপন নথি চুরি করে ইসরায়েলে পাচার করেছিল। সেই নথিগুলো পরে ইসরায়েল সোভিয়েত ইউনিয়নের কাছে বিক্রি করেছিল বলে অভিযোগ আছে। আমেরিকা তখন পোলার্ডকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং ইসরায়েল তাকে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে। মনে আছে ইউএসএস লিবার্টি জাহাজের কথা? 1967 সালে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আমেরিকার এই যুদ্ধজাহাজে হামলা চালিয়ে 34 জন মার্কিন নাগরিককে হত্যা করেছিল এবং 171 জনকে আহত করেছিল। আমেরিকা সেই ঘটনা ধামাচাপা দিলেও ইতিহাস তা ভোলেনি। আর আজ আবার সেই একই ঘটনা। সিএমসিসি ঘাঁটিতে স্পাইং প্রমাণ করে ইসরায়েলের ডিএনএতে বিশ্বাসঘাতকতা মিশে আছে। তারা আমেরিকাকে কেবল একটি ক্যাশ কাউ বা টাকার খনি মনে করে। যতদিন টাকা এবং অস্ত্র পাবে ততদিন তারা বন্ধু, স্বার্থ ফুরালেই তারা বিষাক্ত সাপ। সবচেয়ে লজ্জার বিষয় হলো আমেরিকার প্রতিক্রিয়া। দ্য গার্ডিয়ান এত বড় একটি স্ক্যান্ডাল ফাঁস করার পরেও হোয়াইট হাউস মুখে কুলুপ এঁটে আছে। ট্রাম্প প্রশাসন এ ঘটনা নিয়ে একটি শব্দ উচ্চারণ করছেন না। কেন? কারণ আমেরিকা এখন ইসরায়েলের কাছে জিম্মি। ইসরায়েলের লবি বা আইপ্যাক আমেরিকার রাজনীতিতে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে কোনো প্রেসিডেন্টই ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পান না। জেনারেল ফ্রাঙ্ক হয়তো ধমক দিয়েছেন, কিন্তু দিন শেষে আমেরিকাকেই ইসরায়েলের কাছে নতি স্বীকার করতে হবে। ইসরায়েল জানে তারা যাই করুক না কেন আমেরিকা তাদের শাস্তি দেবে না। এই ইমিউনিটি বা বিচারহীনতার সুযোগ নিয়েই ইসরায়েল আজ বেপরোয়া। তারা আমেরিকার ঘাঁটিতে স্পাইং করছে, আমেরিকার গোপন তথ্য চুরি করছে, আর আমেরিকা বোকার মতো তাদের বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, দ্য গার্ডিয়ানের এই রিপোর্ট বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসরায়েলের কোনো বন্ধু নেই, আছে শুধু স্বার্থ। আমেরিকা দুধ কলা দিয়ে যে সাপ পুষছে সে সাপ আজ তাদেরই ধ্বংসন করছে। পেন্টাগন আজ বুঝতে পারছে তাদের সবচেয়ে বড় শত্রু মস্কো বা বেইজিংয়ে নেই, তাদের শত্রু বসে আছে তেল আবিবে বন্ধুর মুখোশ পরে। ইসরায়েল প্রমাণ করেছে তারা বিশ্বাসযোগ্য নয়। তারা আমেরিকার গোপন তথ্য চুরি করে হয়তো চীন বা রাশিয়ার কাছেও বিক্রি করতে পারে, যদি তাতে তাদের লাভ হয়। আমেরিকা কি এই অপমান হজম করে নেবে, নাকি এবার তারা ইসরায়েলের লাগাম টেনে ধরবে? আপনারা কি মনে করেন ইসরায়েলের মতো বিশ্বাসঘাতক দেশের সাথে আমেরিকার সম্পর্ক রাখা উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইসরায়েলের এ আসল রূপের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।